السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين، سيدنا وإمامنا وحبيبنا وقدوتنا وقرة أعيننا ومن شرح صدورنا وطمأنينة حياتنا سيدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم. أما بعد، فالحمد لله والشكر لله والفضل لله والمن لله تعالى. الله سبحانه تبارك وتعالى خلق هذا الكون، خلق السماوات ومن فيهن، وخلق الأرضين ومن فيهن، وخلق بديع هذا الكون، أبدع وأجمل وأكمل في هذا الكون ما يدل على أنه الواحد الأحد الفرد الصمد، لا إله إلا الله. فلا إله إلا الله مفتاح الجنة، لا إله إلا الله باب الإسلام، فلا إله إلا الله هي أساس كل خير جعله الله. সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান আল্লাহ পাকের প্রশংসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার পর বলছেন যে আল্লাহ পাকের শুকরিয়া এজন্য যে আল্লাহ তাআলা এক কওম সৃষ্টি করেছেন, অর্থাৎ মানব জাতিকে সৃষ্টি করেছেন, এবং সে আল্লাহ পাকই আসমান এবং আসমানের গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুতে সৃষ্টি করেছেন। এমনিভাবে তিনি জমিন সৃষ্টি করেছেন, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। এই সমস্ত সৃষ্টির লক্ষ্য আর উদ্দেশ্য হলো মানুষ যেন এই সৃষ্টিকে দেখে এক আল্লাহকে চিনতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে পারে। মানুষ যদি আল্লাহকে চিনে আর লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, তাহলেই হলো প্রকৃতপক্ষে মানব জাতি সফলকাম আর সফল। فهذه الوحدانية وهذه الألوهية لله سبحانه تبارك وتعالى جعلها رسالة منه إلى هذا الخلق، وأكرم الخلق على الله هذا الإنسان. فعندما جعل الله سبحانه تبارك وتعالى هذا الإنسان في هذا الكون مدار التكليف، أي أنه محل الأمر والنهي. الله لم يكلف الحيوانات، الله لم يكلف الجمادات، الله لم يكلف سائر المخلوقات، ولكنه كلف هذا المخلوق الذي هو الإنسان الذي خلقه بيده جل جلاله. মেহমান বলেন যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আর একেবারে সকল মাখলুকের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে, শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন, কাউকে কথা বলার শক্তি দান করেননি, কাউকে সরাসরি মুখ দ্বারা যে আল্লাহ পাকের সাক্ষ্য দিব এমন ক্ষমতা দান করেননি। একমাত্র ইনসানকেই আল্লাহ পাক এই শক্তি দান করেছেন যে সে তার জবান দ্বারা এক আল্লাহ পাকের সাক্ষ্য দিতে পারে। মানুষ যদি এই জবান দ্বারা আল্লাহ পাকের সাক্ষ্য দেয় আর আল্লাহ পাকের ওয়াহদানিয়ত একত্ববাদের সাক্ষ্য দেয়, তো সেই মানুষটা হলো সফল হয়, সে কামিয়াব হয়। فالله جل جلاله عندما خلق هذا الإنسان خلقه بيده جل جلاله. بولن جل جلاله، بولن جل جلاله خلقه بيده. মেহমান বলেন যে আপনারা বলেন যে জাল্লা জালালুহু, অর্থাৎ আল্লাহ পাকই মানুষকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। বলেন জাল্লা জালালুহু, মানুষকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন। ونفخ فيه من روحه. অতঃপর সেই মানুষের মধ্যে আল্লাহ পাক রূহ আর আত্মা ফুঁকে দিয়েছেন। ما مراد هذه الروح؟ এই আত্মার উদ্দেশ্য কি? ويسألونك عن الروح قل إنما الروح من أمر ربي. আল্লাহ পাক কোরআনে কারিমে ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে মানুষ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আর আপনি বলেন যে এই রূহ হলো আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুমের নামই হলো রূহ।
فلذلك هذه الروح التي نفخها الله سبحانه تبارك وتعالى في هذا الخلق بيده هذا الإنسان إنما أراد الله به السعادة. মেহমান বলেন যে আল্লাহ পাক যে জাতিটাকে যে সৃষ্টিটাকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন সেই মানুষটাই হলো সফল, সে হলো সৌভাগ্যবান। فالله سبحانه تبارك وتعالى أراد أن يسعدنا، فما هي السعادة التي يريد الله لنا؟ আর আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক মানুষ থেকে একটা সাহায্য আর সহযোগিতা চান। আর মেহমান প্রশ্ন করেন, বলেন তো দেখি যে আল্লাহ পাক মানুষ থেকে কি সহযোগিতা চান? فهذه السعادة التي يريدها الله لنا هي نعيم الدنيا والآخرة. মেহমান বলেন সেটা হলো দুনিয়া ও আখিরাতের যত নিয়ামত, এটাই হলো মানুষের সফলতা আর সৌভাগ্যের চাবিকাঠি। ما هو نعيم الدنيا وما هو نعيم الآخرة؟ দুনিয়ার নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি আর আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি? فنعمة الدنيا هو الدين. الله جعل هذا الدين ليسعد الإنسان في الدنيا. মেহমান বলেন যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষকে আল্লাহ পাক যে দিন আর ধর্ম দান করেছেন, যেটার মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পারে। فلذلك هذا الدين الذي يخالف أمر الدين لا يجد نعيم الآخرة. কারণ যার মধ্যে এই দিন নাই সে আখিরাতের কোনো নিয়ামত ভোগ করতে পারে না। যার মধ্যে দুনিয়াতে দিন আছে সেই আখিরাতে তার এই আল্লাহ পাকের সমস্ত নিয়ামত ভোগ করবে। ما هي وظيفة الدين؟ ما هو عمل الدين؟ মেহমান বলেন তো দেখি এখন দিনের ঘুষ কোনটি, দিনের নিয়ামত কোনটি? هذه الوظيفة وهذه العمل للدين هو الوظيفة التي اختصها الله للأنبياء عليهم السلام. তো দিন হলো ওইটাই যেই উদ্দেশ্যে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বাছাই করে দুনিয়াতে প্রেরণ করেছেন। ما هي وظائف النبوة؟ নবুয়তের উদ্দেশ্য আর নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্যটা কি? الله أرسل الأنبياء للبشر لماذا؟ আল্লাহ পাক নবীদেরকে মানুষের মধ্যে থেকে নবীদেরকে কেন পাঠাইছেন? الله ما جعل الأنبياء ملائكة. الله لم يرسل إلينا أنبياء ملائكة بل أرسل إلينا ملائكة أنبياء بشر. মেহমান বলে আল্লাহ পাক তো কোনো ফেরেশতাকে নবী হিসেবে পাঠান নাই, বরং মানুষকেই নবী হিসেবে পাঠিয়েছেন। فوظيفة النبوة هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم. মেহমান বলেন যে নবীদেরকে আল্লাহ পাক যে দুনিয়াতে প্রেরণ করেছেন সে উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে কারীমে বয়ান করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে তারা মানুষের সামনে কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাকের আসমানি কিতাবগুলো তেলাওয়াত করবে, আত্মশুদ্ধি করবে এবং মানুষকে দ্বীন শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে। ربنا وابعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. هذا هو عمل الأنبياء. هذه هو روح الدين. هذا هو حقيقة الدين. মেহমান বলেন এটার উদ্দেশ্যেই আল্লাহ পাক নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর দুনিয়াতে মানুষকে প্রেরণ করার মাকসাদ হলো এটা। لذلك أول مقصد من مقاصد الدين هو القيام على وظائف النبوة. মেহমান বলেন যে দ্বীনের উপর টিকে থাকার সবচেয়ে বড় আমল হলো এই নবুয়তের যে উদ্দেশ্য এটার উপর টিকে থাকা। تعليم العلم. এক নম্বর হলো তালিম এবং ইলম, দ্বীনে ইলম শিক্ষা করা। قال الله سبحانه تبارك وتعالى يرفع الله الذين أوتوا العلم منكم درجات. মেহমান বলেন যে আল্লাহ কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু আলাল আখিরি দারাজাত, যে আল্লাহ পাক যাদেরকে দ্বীনে ইলম শিক্ষা দান করেছেন তাদেরকে অন্যান্য সকলের উপর মর্যাদা দান করেছেন। وبين الله سبحانه وتبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, যে যারা জানে যাদের কাছে দ্বীনের ইলম আছে আর যাদের কাছে দ্বীনের ইলম নাই তারা কি কখনো সমান হইতে পারে? আল্লাহ পাক প্রশ্ন করেন কখনো না। ثم المقصد الثاني وهي التزكية. দ্বিতীয় নম্বর মাকসাদ হলো নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন তাজকিয়া, মানুষের আত্মশুদ্ধি, নিজের দিলকে পরিষ্কার করা। هذه التزكية لهذه النفس لهذا الإنسان لهذا الجسد مع الروح الله جعل له التزكية.
তাজকিয়া বলা হয়, আত্মশুদ্ধি বলা হয় যে নিজের শরীরকে রূহ সহ আত্মা সহ পবিত্র করা। শুধু শরীরের পবিত্রতার নাম তাজকিয়া নয়, বরং শরীরের সাথে সাথে রূহকেও পবিত্র করার নাম হলো আত্মশুদ্ধি। التزكية يكون مع العلم، بلا علم لا يكون تزكية. আর এই আত্মশুদ্ধি ইলম ছাড়া অর্জন হয় না, ইলম ব্যতীত আত্মশুদ্ধি করা সম্ভব না। الذي خلق هذه النفس هو الله، والذي يزكي هذه النفس هو الله. আল্লাহ পাক মানুষকেও সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ, আর এই মানুষের আত্মশুদ্ধিও করেন একমাত্র আল্লাহ। ولكن ما هي مادة التزكية؟ এখন তাহলে তাজকিয়া বা আত্মশুদ্ধির মূল বস্তুটা কি? هل مادة التزكية الدكة أو الدواء في الصيدلية؟ মেহমান বলেন যে তাজকিয়ার মূল উদ্দেশ্য কি, এটার মাধ্যম কি টাকা পয়সা নাকি অন্য কিছু? تزكية النفس يكون بالعلم، مادة التزكية هي العلم. আত্মশুদ্ধির মূল বস্তুটা হলো ইলম, অর্থাৎ যার কাছে দ্বীনের ইলম আছে সেই নিজেকে পবিত্র করতে পারে। إذن العلم الذي يزكي النفس هو الذي يريده الله. কারণ যে নিজের আত্মশুদ্ধি করে সেই আল্লাহ পাককে চিনতে পারে। ماذا أنزل الله إلينا؟ আল্লাহ পাক আমাদের মধ্যে কি নাযিল করেছেন? বলেন কোরআনে কারীম, বলেন সবাই। বলেন القرآن الكريم. সবাই বলেন, সবাই বলেন আল্লাহ পাক আমাদের মধ্যে কি নাযিল করেছেন? বলেন الله أنزل إلينا هذا القرآن نتعلمه لتتزكى أنفسنا. আল্লাহ পাক আমাদের প্রতি কোরআন নাযিল করেছেন যেন আমাদের নিজেদেরকে আমরা পবিত্র করতে পারি। هذا القرآن هو قانون الحياة. আর এই কোরআনটাই হলো মানুষের সংবিধান, মানুষ চলার পথে নিয়ম কানুন হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। هو دستور الدنيا. এটা দুনিয়ারও সংবিধান, দুনিয়ারও একটা মূলনীতি। إذن هل نجد التزكية في غير القرآن الكريم؟ কারণ আমরা যদি এই কোরআনে কারীমকে যদি তাজকিয়া বা আত্মশুদ্ধির মাধ্যম মনে না করি, لذلك نحن في هذه الزيارات وهذه المناسبات وهذه الاجتماعات وهذه المحافل نحن كيف نسعى إلى أن نجمع بين العلم والتزكية. মেহমান বলেন যে এই যে দ্বীনি মজলিসগুলো আমরা এখানে একত্রিত হয়েছি বা অন্যান্য যে দ্বীনি মজলিসগুলো, এগুলোর একটাই উদ্দেশ্য যে আমরা যেন দ্বীন শিখে শিখে নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পারি। نحن الآن في هذا المجمع محفل ألبسنا الطلاب العمامة تكريما لماذا؟ لأنهم هم يحفظون القرآن الكريم. মেহমান বলেন এই যে আপনাদের পিছনে ছাত্ররা একটু আগে পাগড়ি নিল, এদেরকে আমরা কেন ইজ্জত সম্মান করি? কারণ তারা কোরআনে কারীমকে হিফজ করছে, এজন্য তারা সম্মানের পাত্র হয়েছে। هم يحفظون القرآن حتى يشيع أخلاق القرآن في الناس. তারা কোরআনে কারীম এজন্য হিফজ করছে যেন কোরআনে কারীমের আখলাকটাকেও, কোরআনে কারীমের যে চরিত্রের কথা বলা হয়েছে সেটাকেও নিজের মধ্যে ধারণ করতে পারে। نحن لماذا ندعوكم في هذا المجمع؟ আমরা আপনাদেরকে এখানে এই মজমার মধ্যে কেন জমা করেছি? تسمعون القرآن، تسمعون حديث رسول الله صلى الله عليه আপনারা কোরআনে কারীম وسلم. শুনবেন, আল্লাহর নবীর হাদিস শুনবেন, আর নিজেদেরকে সেইভাবে করবেন। ولماذا نحن نطلب منكم collection؟ لماذا؟ আমরা আপনাদের থেকে যে মাদ্রাসার জন্য এখন কালেকশন করা হলো, এটা কেন কালেকশন করা হয়েছে? لأن هذا الكولكشن فيه تزكية للنفس. কারণ এই কালেকশনটাও আমাদের তাজকিয়া নয়, আমাদের আত্মশুদ্ধির মাধ্যম। أنت تبذل مالك في سبيل الله. আপনি আল্লাহর রাস্তায় আপনার সম্পদকে খরচ করেছেন। المال ليس مقصد. এখানে টাকা পয়সা মান উদ্দেশ্য না। نحن لا نريد المال للمدرسة القومية نبني به البيت ونشتري به السيارة. আমি আপনাদের থেকে এই জন্য কালেকশন করা হয় না যে আমরা নিজেদের ঘর বাড়ি বানাবো আর গাড়ি কিনে চলবো। نحن نريد المال الذي يخرج بتزكية النفس لتحفيظ طلاب القرآن. এখানে মাল খরচ করেছেন আপনার এই জন্য যে এই এর দ্বারা আল্লাহ নবীর এই মাদ্রাসা তৈরি হবে আর সেখানে এরকম হাফেজে কোরআন তৈরি হবে। فلهذا هذا مقصد الاجتماعات أنه يشيع الدين، تشيع السعادة. মেহমান বলে এটাই হলো আমাদের এখানে জমা হওয়ার উদ্দেশ্য, কারণ এর মাধ্যমে তারা দুনিয়াতে দিন ছড়ায় করবে আর এর মাধ্যমে কিয়ামত পর্যন্ত দিন বাকি থাকবে। السعادة تجمع الناس. সহযোগিতা হলো মানুষ সবাই সমষ্টিগত সহযোগিতা, যেটা সেটাই হলো আসল সহযোগিতা। ما هو عمل البوليس أمامي وجواري؟ ما عمله؟ আমাদের যে পুলিশ কর্মকর্তা উপস্থিত হয়েছে, উনার কি কাজ? هو يريد سعادة المجتمع. তো উনি চাইছে যে একটা সুন্দর সমাজ। هو لا يريد السارق أن يسرق، هو لا يريد القاتل أن يقتل، هو لا يريد أن يفعل الفاحشة، أن يفعل الزنا، أن يفعل اللواط. নাম
মেহমান বলেন যে পুলিশের উদ্দেশ্য এটা না যে কারো হাত কেটে দেওয়া, কাউকে জেলে আবদ্ধ করা, কাউকে এরকম শাস্তি দেওয়া, এটা উদ্দেশ্য না, বরং একটা সুন্দর সমাজ গড়া, সেটাই হলো পুলিশের উদ্দেশ্য। فالله سبحانه وتبارك وتعالى جعلنا في هذه الحياة نتكامل. মেহমান বলেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা পরিপূর্ণ জীবন বিধান আর সংবিধান দান করেছেন এই কোরআন কারীমে। أنا مهمان جئت من مكة المكرمة والمدينة المنورة. মেহমান বলেন যে আমি আপনাদের মেহমান, আমি মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা থেকে এসেছি। أنتم اجتمعتم من بيوتكم. আর আপনারা আপনাদের ঘর থেকে এখানে জমা হয়েছেন। جاء الضيوف، جاء المبين، جاء الخطباء إليكم. অনেক বড় বড় ওলামায়ে কেরাম খতিবগণ এখানে বক্তব্য রেখেছেন, তারাও এসেছেন। ماذا نريد منكم؟ তারা আপনাদের কাছে কি চেয়েছে? الذي قال شيخ قراءة قرآن وتعاونوا على البر والتقوى. সেটা হলো যে আল্লাহ পাক যে কোরআনে কারীমে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেটা আমাদের পুলিশ কর্মকর্তা বলেছেন যে আপনারা ন্যায় কাজে সবাই একে অপরকে সহযোগিতা করুন। البر والتقوى هو الأمن، هو الأمان، هو السلام، هو الإسلام. ন্যায় কাজে সহযোগিতা করা এটাই হলো মানুষের নিরাপত্তা, মানুষের শান্তির জন্য যথেষ্ট। إذا الآن لا يوجد بوليس هل سيكون محفل؟ আমার বলে যদি এখন মনে করে যে যদি নিয়ম শৃঙ্খলা আর পুলিশ বাহিনী না থাকে তাহলে কি এই ধরনের জমায়েত বা এই ধরনের ভালো কাজ সংগঠিত হওয়া সম্ভব? يخاف الناس لا يأتي. মানুষ ভয় পাবে, কখনো মানুষ জমা হবে না, যে কি জানি কি হয়ে যায়। দেশের শান্তি শৃঙ্খলা বজায় আছে বিধায়ী তো আমরা এখানে একত্রিত হইতে পেরেছি। إذا ليس البوليس أنا لا آتي إلى بنغلاديش. আমার বলে যে পুলিশ যদি না থাকে তো আমিও তো বাংলাদেশে আইতাম না, যে এখানে আসলে আমাকে মেরে ফেলে কিনা কি সমস্যা। فلذلك وظيفتنا جميعا هي إشاعة السعادة. আমার বলে সুতরাং আমাদের কাজ একটাই যে ভালো কাজে সহযোগিতা করা, إشاعة الخير. ভালো কাজ, হ্যাঁ মানে ন্যায় কাজে সহযোগিতা করা, ভালো কাজে সহযোগিতা করা, نشر الهدى. এবং এই হেদায়েত আর মানুষের কল্যাণের পথকে ছড়ায় দেওয়া, تعليم العلم. এবং দ্বীনের তালিম করা, تزكية النفوس. নিজের আত্মশুদ্ধি করা, الدعوة إلى هذا الخير. এবং এই ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা। لذلك هذه المدارس القومية نحن نساعدها نحبها. এই জন্যই মেহমান বলেন, এই জন্য আমি এই মাদারিসে কওমিয়াগুলোকে সহযোগিতা করি এবং আমি ভালোবাসি। فهذه المدارس القومية هي سبب من أسباب الخير في هذه البلاد بنغلاديش. মেহমান বলেন এই বাংলাদেশের এই কওমি মাদ্রাসাগুলো হলো মানুষের কল্যাণ আর সফলতার পথে এক বিরাট মাধ্যম। تجارة يخسر. মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, زراعة يفسد. মানুষের ক্ষেত খামারও ক্ষতিগ্রস্ত হয়েছে, طريق ينكسر. রাস্তাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ভেঙে গেছে, لكن دين لا يزول. কিন্তু দিন বাকি থাকে, বাকি রয়েছে, দিন ক্ষতিগ্রস্ত হয়। فثبات هذه الأمة بدينها. সুতরাং এই উম্মতের অটলতা আর অবিচলতা হলো এই দিনের মধ্যেই। وثبات الدين فينا إشاعة ذكر الله. আর আমাদের এই দিনের উপর যদি অটল আর অবিচল থাকতে পারি তো এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকিরের দিকে ধাবিত হইতে পারি। في أخلاقنا، في بيوتنا، في أسواقنا، في حكومتنا، في كل نواحي الحياة إشاعة ذكر الله. আমাদের জীবনে, আমাদের বাজারে ঘাটে চলাফেরায়, আমাদের রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে, সব কাজের মধ্যেই আমরা তাদের আমার দিনকে ছড়াই দিতে পারি। حتى مجلسنا هذا এমনকি আমাদের এই মজলিসটাও একটা দিন প্রচারের মাধ্যম হবে। نجعله يشهد لنا لا يشهد علينا. আমরা এই মজলিসটাকে দিনের জন্য, দিনের উপর অবিচল থাকার সাক্ষ্য হিসেবে মানতেছি। আপনারা কি বলেন? وكيف يشهد لنا هذا المجلس؟ এই মজলিস আমাদের জন্য কিভাবে সাক্ষীর কারণ হবে? ويقول النبي صلى الله عليه وسلم ما جلس قوم يذكرون الله إلا ذكرهم الله ولا يتحسر قوم إلا على ساعة مضت لا يذكرون الله. মেহমান বলেন যে আল্লাহ নবী বলেছেন যে মানুষ যখন আল্লাহ পাকের জিকিরের জন্য কোনো মজলিসে একত্রিত হয় তো আল্লাহ পাক তার মজলিসের মধ্যে, আর উত্তম মজলিসের মধ্যে এই বান্দাদের কথা আলোচনা করতে থাকে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। فهذا بيان الخطباء، بيان العلماء هو ذكر الله العمومي. সুতরাং এই যে আম মজলিসগুলো, এই যে আমাদের ওলামায়ে কেরাম খতিবগণ বক্তব্য দিয়েছেন, এগুলো আমভাবে মানুষকে আল্লাহর জিকিরের দিকে ডাকা। فالآن نذكر الله ذكرا خصوصيا. এখন আমরা আল্লাহ পাকের খুশুসি জিকির করব। هو فاعلم أنه لا إله إلا الله. قولن لا إله إلا الله، 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 لا إله
السالمين الآمنين من أهوال يوم الدين الذين لا خوف عليهم ولا هم يحزنون. ونستغفر الله لنا ولكم على هذه النية وعلى كل نية صالحة جالبة لخيرات الدنيا والآخرة. اللهم آمين. ويقنا بيقين الإحسان وأنر وجوهنا بنور الطاعة الخالصة لوجهك الكريم. اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلى واسمك العظيم الأعظم الذي إذا سئلت به أعطيت وإذا دعيت به أجبت أن تصلي وتسلم على عبدك ورسولك سيدنا محمد وعلى آله وصحبه وسلم، وأن تهدينا لأحسن الأخلاق لا يهدي لأحسنها إلا أنت، واصرف عنا سيئها لا يصرف عنا سيئها إلا أنت. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين، سلما لأوليائك حربا لأعدائك، نحب بحبك الناس ونعادي بعداوتك من خالفك من خلقك. اللهم يا أول الأولين يا آخر الآخرين يا راحم الضعفاء والمساكين يا ذا القوة المتين، يا من ترى مكاننا وتسمع كلامنا وتعلم سرنا وعلانيتنا، يا الله يا الله باسمك العظيم الأعظم انصر مدرستنا مدرسة الفلاح. اللهم عجل بنصرتها وسخر لها أهلك أهل الخير. اللهم إنا نسألك أن تكمل بناء مسجدها الدور الثاني والمدرسة بالدور الثاني وإكمال أغراضها وحاجاتها. اللهم اقضي ديونها وديون سائر المدارس القومية. اللهم إنا نسألك يا الله باسمك العظيم الأعظم الذي إذا سئلت به أعطيت وإذا دعيت به أجبت أننا نشهد أنك أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك، أن تجعلنا مفاتيح للخير مغاليق للشر. اللهم اجعلنا يا الله يا الله يا الله رسل سلام ورسل محبة، يا أول الأولين يا آخر الآخرين. اللهم بارك جهود المسلمين في كل مكان يا الله. اللهم بلغنا حج بيتك الحرام وزيارة نبيك محمد صلى الله عليه وسلم وصلاة في المسجد الأقصى الشريف، وانصر أخواننا المجاهدين في كل مكان الذين يجاهدون لإعلاء كلمتك ونشر الشريعة ونصرة الدين. اللهم إنا نسألك أن تنصرهم في فلسطين وفي سائر بلاد المسلمين. اللهم عجل لنا بالصلاة في المسجد الأقصى الشريف. اللهم عليك باليهود والنصارى ومن عاونهم. اللهم عليك بالمنافقين وأرنهم في الدرك الأسفل في الدنيا قبل الآخرة. اللهم عليك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين بمن خذل المسلمين. اللهم إنا نسألك أن تشفي مرضانا وترحم موتانا وتعافي مبتلانا وتصلح أولادنا وبناتنا وزوجاتنا، وأن تصلح قلوبنا وأن تصلح قلوبنا وأن تصلح قلوبنا وأن تقر عيوننا برؤية نبيك محمد صلى الله عليه وسلم ورؤيتك يوم القيامة. على هذه النيات وعلى كل نية صالحة جالبة الخيرات الدنيا والآخرة. وصل اللهم على عبدك ورسولك سيدنا محمد وآله وصحبه وسلم، وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الله قبول করে। آمين. نظر مصافحة. السلام عليكم ورحمة الله। একটা এলান শুনি, কেউ ভিড় করেন না, হুজুর এখানে অন্যটা প্রোগ্রামে যাবে, কেউ ভিড় করেন না। একটা এলান শুনি, হুজুরে যাক 1 মিনিট 2 মিনিট। আগামী এই মাসের 25 তারিখ 26 তারিখ এবং 27 তারিখে মানিকগঞ্জ বিশ্ব ইজতেমা